এখন বর্তমানে উনি এলাকার জনগণ ওনারে বাথরুমেতে পাইছে। অনেক লোক দেখানো যাচ্ছে না, অনেক লোকের ভিড়। এখানে বিশাল বড় একটা গঙ্গা ফেলেছিল। জায়গা জমি না গন্ডগোল হয়েছে নাকি? ঢাকায় কার বাসায় গেছে? ওই যে যাকে মারছে জনগণকে ঢাকায় তাহলে উনি একটা জায়গা কিনা বাড়ি করছে, জায়গা কিনা বাড়ি করছে। স্থানীয় লোকের বাড়ির উপর দিয়ে কারেন্ট নিব জোর করিয়া উনি 1-150 সন্ত্রাস আনছে। আইনা সকাল 8টা জনটা কুপাই মেডিকেল পাঠাই দিছে। এখন বর্তমানে উনি এলাকার জনগণ ওনারে বাথরুমেতে পাইছে। জনগণ আহত হয়েছে। জি 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 শুনলেন তো উনি না না মরে যায়। সকাল 8টা থেকে আটকাইছে পুলিশ আসলে আছে না। 8টা বাজে ব্যারিকেড করছে না বানা মরে 8টা বাজে চলে গেছে না পুলিশ আইয়া কোনো পদক্ষেপ নেয় না। তারপরে যে এখনকার ভাড়া করে আসলে যে ডিউটি যাওয়ার পরে জনগণে গিয়ে আটকাইছে। পরে এখন ধরে নিয়ে আসছে। যে লোক আহত হয়েছে উনি লোক ভাড়া করে আসছিল। যারা ভাড়া করে আসছিল ওরা পলে গেছে কি কারোকে আহত করছিল? 10 লোকরা কুপাইছে। 10 লোক কুপাইছে। ওরা মেডিকেলে আছে। উনি ভাড়া করতে বাইরে থেকে আসছিল। হ্যাঁ বাইরে গণপিটিতে আহত হলো না? দর্শক শুনলেন আপনারা যে আমরা একটু দেখি। ঠিক আছে চলে গেছে না? কি হয়েছে এখানে হচ্ছে যে লোকটাকে এখন আটকানো হয়েছে উনি হচ্ছে আমার বাবা, আমাদের প্রতিবেশী যারা আছে 8-10 জনকে উনি এলাকার বাহির থেকে হচ্ছে সন্ত্রাস এনে আমাদের উপর হামলা করছে। এই যে অবস্থা, আমার মার অবস্থা খুবই খারাপ, উনি বাঁচবে কিনা এখনো জানি না। আরেকজনকে ঢাকা নিয়ে গেছে, তার অবস্থাও খারাপ। আরও 7 থেকে 8 জন সদর হসপিটালে ভর্তি আছে। এরপর মানে ওনার মেন উদ্দেশ্য ছিল আমার বাবাকে আমার মাকে একদম শেষ করে দিতে। কার উদ্দেশ্য ছিল? কে? যেই লোকটাকে এখন আটকানো হয়েছে ওনার মেন উদ্দেশ্য ছিল। হ্যাঁ। এরপর হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে আমি 4 বার গেছি, ওনারা কোনো অ্যাকশনে যায় নাই। আমি সেনাবাহিনীর কাছে গেছি 4 বার, ওনারা কোনো অ্যাকশনে যায় নাই। ওনারা নাকি আসতে ভয় পায়। ওনারা আমাকে বলতেছে যে হচ্ছে আমরা যে ওখানে যাবো আমরা তো এখানে নিরাপদ না। তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ কার কাছে নিরাপদ এটা আপনারা আমাকে বলেন। আপনি কি বলতে চান এই ব্যাপারে? আমার মন্তব্য এতটুকুই ছিল যে হচ্ছে উনি যে কাজটা করেছে আর বাংলাদেশ পুলিশ প্রশাসন যারা এলাকার লোক ছিল তারা কি আপনার হেল্প করছে? মোটামুটি আমাদের এলাকায় ইভেন মাইকিং পর্যন্ত করে দেওয়া হয়েছে যখন আমাদের উপর হামলা করে সাধারণ নিরীহ মানুষ। থ্যাংক ইউ। ভালো কথা।